এগুলো অঙ্ক যদি পুরোপুরি ভাবে ভালো করে বুঝাইতে চাই তাহলে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লং ক্লাস হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগুলো করতে যাবো না, আজকালকার বাচ্চাদের ধৈর্য কম। কারণ 19 নম্বর অঙ্ক দেখো, 19 নম্বর অঙ্ক এটা সময় এটা আমাদের প্রুফ করতে বলছে। তো এখানকার যা অঙ্ক দেখতেছি সব ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, সিকিউ এর জন্য। 19 নম্বর অঙ্ক দেখো, রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন। তো এইটা থেকে আমাদের এইটা কি করতে বলছে, প্রুফ করতে বলছে। তো আমরা এখন লিখি 1 মাইনাস সাইন এ, নিচে কি আছে 1 প্লাস সাইন আছে, আমরা নিচেরটাকে সবসময় 1 বানানোর চেষ্টা করবো বা একটা সূত্রে ফেলানোর চেষ্টা করবো। এই জন্য উপরে কি 1 প্লাস সাইন আছে না, নিচে 1 প্লাস সাইন আছে, আমরা উভয় দিকে 1 মাইনাস সাইন দ্বারা গুণ। এখন উপরের 1 মাইনাস সাইনে নিচের 1 মাইনাস সাইনে যদি কাটাকাটি বাদ যায় তাহলে কি উপরে আগেরটাই থাকতেছে। ওকে, এখন দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে কয়টা, দুইটা আছে, তাহলে আমরা লিখবো 1 মাইনাস সাইনে তার উপর স্কয়ার। 1 মাইনাস সাইন ইনটু 1 মাইনাস সাইন দুইবার আছে, এজন্য আমরা লিখবো 1 মাইনাস সাইনে তার উপর স্কয়ার। নিচে এটা কি সূত্র পড়ছে, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে এটা সূত্র পড়ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে 1 1 এর উপর স্কয়ার, মাইনাস b স্কয়ার বলতে কি সাইন এর উপর স্কয়ার। ঠিক আছে, উপরে সাইন 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইনে দুইবার আছে, এজন্য 1 মাইনাস সাইনের উপর স্কয়ার দিছি। আর নিচে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন মানে a প্লাস b ইনটু মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আছে। এই রুটটা কিন্তু উপরের রাশি দুইটার উপর আছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, 1 মাইনাস সাইনে তারপর স্কয়ার দিলাম, এখন 1 এর উপর স্কয়ার মানে 1, তো 1 মাইনাস সাইন স্কয়ারকে কি লেখা যায়, আমরা জানি সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে ইকুয়াল কি 1। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো যে এই কস স্কয়ারকে এখানে রাখো, তাহলে 1 এই সাইন স্কয়ার এদিকে এসে মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ারকে কি লেখা যায় কস স্কয়ার। এই যে নিচে 1 মাইনাস সাইন স্কয়ার এটাকে আমরা লিখতে পারবো কি কস স্কয়ার। ঠিক আছে, এই রুটটা কিন্তু দুইটার উপরে আছে, এখানে কিন্তু কি স্কয়ার ছিল, তাহলে 1 এর উপর স্কয়ার মানে কিন্তু 1। ঠিক আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ারকে লেখা যায় কস স্কয়ার, আর 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি লেখা যায় কস স্কয়ার, এই যে আমরা নিচে কস স্কয়ার লিখছি। আর উপরে দেখো 1 মাইনাস সাইনে দুইবার ছিল, 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে দুইবার, এজন্য 1 মাইনাস সাইনের উপর স্কয়ার দিছি। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, আমরা জানি এই রুটটা কিন্তু উপরেও আছে নিচেও আছে, এই রুটটা কোথায় আছে, উপরের রাশিতেও আছে নিচেও আছে। আমরা জানি রুট স্কয়ার কাটা, এই রুট স্কয়ার কাটা, তাহলে রুট স্কয়ার কাটা গেলে কি থাকতেছে 1 মাইনাস সাইনে থাকতেছে উপরে, মানে স্কয়ার রুট কাটা, আবার এখানকার স্কয়ার রুট কি কাটা, তাহলে এখানকার স্কয়ার রুট কাটা গেলে নিচে কি থাকতেছে কস। ব্যাপারটা কি তোমরা বুঝছো, স্কয়ার এবং রুট কাটা, এই রুট তো উপরে নিচে দুইটাতেই আছে তাই না, স্কয়ার রুট কাটা আবার এখানকার স্কয়ার রুট কি কাটা, তাহলে ওইখানে স্কয়ার কাটা গেলে কি হবে 1 মাইনাস সাইনে, আবার এখানে স্কয়ার কাটা গেলে কি শুধু কসে। তো এখন অঙ্ক আমাদের হয়ে গেছে, এখন এই যে কস এটাকে আমরা আলাদা করে দিব, তাহলে 1 মাইনাস কসে লিখবো, মাঝখানে কি ছিল মাইনাস, এখানে লিখবো কি সাইনে বাই কসে। দেখো তোমরা যদি আবার এইটারে লসাগু করে দেখবে এই লাইনটা পাওয়া যাবে। দেখো লসাগু করলে কি কসে, কসে কসে ভাগ করলে 1 1 দিয়ে 1 এর গুণ করলে একক 1 মাইনাস কসে কসে ভাগ করলে 1 1 দিয়ে সাইনে গুণ করলে কি সাইনে। তাহলে তোমরা দেখো এই জিনিসটা থেকে আবার ওই লাইনটা একটু পাইতেছো তাই না, তার মানে আমরা এই জিনিসটারে এইভাবে ভাঙতে পারি। ঠিক আছে, এখন 1 মাইনাস কসে কি লেখা যায়, 1 মাইনাস কসে কি লেখা যায়, আমরা জানি 1 মাইনাস কসে কি 1 বাই কসে কি লেখা যায় সেটি মাইনাস সাইনে বাই কসে এটাকে লেখা যায় কি ট্যান, এই যে ট্যান। তাহলে ফর্মুলা আমাদের আমরা জানি সেকে সমান 1 বাই কি কসে, এই যে 1 বাই কসে সমান কি সেকে, আমার সাইন বাই কস কি লেখা যায় ট্যান, এটাই আমাদের প্রুফ চাইছে। এই যে সেকে মাইনাস ট্যান, এই যে আমরা সেকে মাইনাস ট্যানে পাইছি প্রুফ, একদম ইজি। 20 নম্বর অঙ্কটা কেন লিখিনি, কারণ 19 নম্বর অঙ্ক যে সেম মেকানিজমে 20 নম্বরটাও আমাদের কি সেম মেকানিজমে, তোমরা 20 নম্বরটা বাসায় ট্রাই করবা, একই অঙ্ক। ঠিক আছে, 20 নম্বরটা কি বাসায় ট্রাই করবা। তাহলে প্রথমে যে কোনো অঙ্কে নিচেরটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করবা, নিচে 1 প্লাস সাইন আছে এই জন্য আমি 1 মাইনাস সাইনের দ্বারা গুণ করছি, যদি নিচে 1 মাইনাস সাইনে থাকতো তাহলে আমি 1 প্লাস সাইনের দ্বারা গুণ করতাম। ঠিক আছে, মানে সূত্র ফেলাইতাম, কোন সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলাইতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলানোর জন্য যা থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করে দিবা। দেখো এখানে 1 প্লাস সাইন আছে, তার বিপরীত কোনটা 1 মাইনাস সাইন দ্বারা উপরে এবং নিচে কি করছি গুণ করছি, তাহলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে গুণ করলে 1 মাইনাস সাইনের উপর স্কয়ার দিছি, আর এটা a প্লাস b মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এই যে 1 মাইনাস সাইন স্কয়ার কে লেখা যায় cos স্কয়ার, এই রুট স্কয়ারটা থাকতেছে 1 মাইনাস সাইনে নিচে cos, বাস অবশেষ। ঠিক আছে, একদম সোজা। তাহলে 20 নম্বর অঙ্কটাও কিন্তু 19 নম্বরের মতো, এটা তোমরা বাসায় কি করবা প্র্যাকটিস করবা। ঠিক আছে, এখন 21 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার, এটা তোমরা এক্সারসাইজ পাওয়া যাবে। 21 নম্বরটা দেখো কিভাবে বলা আছে যে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে আমার এইটা প্রুফ করতে হচ্ছে। তো এই অঙ্কটা বিভিন্ন ভাবে আসে, তোমরা খেয়াল করবা, এই যে √2 প্লাস cos a, √2 এর সাথে কি আছে cos a আছে, এই জন্য আমাদের cos a কে এই দিকে আনতে হবে। যদি √2 sin a থাকতো তাহলে sin a দিকে, আমরা এখন অঙ্কটা করি তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে কি cos a প্লাস sin a, এখানে আছে কি √2 cos a, তো √2 এর সাথে যেহেতু cos a আছে আমরা এই cos a কে ওই দিকে নিয়ে যাবো, যদি √2 এর সাথে sin a থাকতো তাহলে এই sin a কে ওই দিকে নিয়ে যেতাম। ঠিক আছে,
মনে রাখবে না প্লিজ, রুট টুর সাথে কি আছে, তাহলে বা তাহলে এইখানে সাইনে রাখলাম, তাহলে এই যে রুট টু কসে, রুট টুর সাথে যেহেতু কসে আছে এই জন্য এই যে কসে এটা প্লাস, এটা এইদিকে এসে কি হবে মাইনাস কস, বা সাইনে এখানে দেখো এটাও কসে এটাও কসে, তাহলে কসে কি কমন, তাহলে এখানে থাকতেছে রুট টু মাইনাস এখানে থাকতেছে ওয়ান, এই কসে কসে কমন থাকার কারণে একটা রুট টু মানে কসে কমন নিলাম, আর কসে কমন নিলে এখানে রুট টু মাইনাস এখানে মনে মনে ওয়ান, বা এই কসের সাথে রুট টু মাইনাস ওয়ান কিন্তু গুণ আকারে আছে, এটা ওইদিকে গিয়ে কি হবে ভাগ, তাহলে সাইনে ভাগ রুট টু মাইনাস ওয়ান, আর এদিকে কি থাকতেছে কসে। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো সাইন এ, এই যে নিচে রুট টু মাইনাস ওয়ান আছে এই জন্য আমি কি করবো রুট টু প্লাস ওয়ান তার উপরে নিচে গুণ করবো। দেখো রুট টু মাইনাস ওয়ান ছিল, আমি রুট টু প্লাস ওয়ান দ্বারা উপরে এবং নিচে কি করলাম গুণ করলাম, তাহলে এখন এইটা কাটা গেলে তো আগেরটাই থাকতেছে তাই না, তাহলে সাইন এ রুট টু প্লাস ওয়ান, আর এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলো ইকুয়াল কস এ, বা নিচে কি রুট স্কোয়ার কাটা, দুই থেকে একবার দিলে এক, নিচের একের দাম নাই শুধু উপরে ওইটা থাকলো, তাহলে এখন সাইনের সাথে রুট টু গুণ করলে কি হবে রুট টু সাইনে, সাইনের সাথে ওয়ানের গুণ করলে কি হবে সাইনেকে সাইনে ইকুয়াল এদিকে কি কস এ। আবার বলি এটা যখন রুট টু প্লাস ওয়ান দ্বারা আমি উপরে নিচে গুণ করছি তখন এটা কি হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করছে, এ প্লাস বি মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে রুট টু তার উপর স্কোয়ার, রুট স্কোয়ার কাটা গেলে টু থাকলো, আর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, দুই থেকে একবার দিলে এক, তাহলে নিচে এক, নিচের একের তো কোনো দাম নাই, তাহলে উপরে এটা থাকে শুধু, উপরে সাইনে ইন্টু রুট টু প্লাস ওয়ান, রুট টুর সাথে সাইনে গুণ করলে রুট টু সাইনে প্লাস সাইনের সাথে ওয়ানের গুণ করলে সাইন। এখন আমাদের কি চাইছে যে কসে, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো রুট টু সাইনে রাখলাম, তাহলে কসে এই প্লাস সাইনে এদিকে এসে কি মাইনাস সাইন, এইটাই আমাদের অ্যান্সার চাই যে কসে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে ইকুয়াল রুট টু সাইনে। ঠিক আছে, অতএব আমরা লিখি কসে মাইনাস সাইনে ইকুয়াল রুট টু সাইনে, একদম ইজি অঙ্ক রুট। আশা করি বুঝতে পারছো, তাহলে এখানে মনে রাখবা রুট টুর সাথে কি আছে কসে, এই জন্য এই কসের এইদিকে নিয়ে আসা, কেন কসে যদি নিয়ে না আসতাম তাহলে এই কসে কম যাইতো না, আবার যদি এখানে সাইনে থাকতো তাহলে সাইনে নিয়ে আসতাম, কেন কারণ সাইনে কমন নেওয়ার জন্য। তারপর কি করলাম এই রুট টু মাইনাস ওয়ান এদিকে গুণ আকারে ছিল ওইদিকে কি হয়েছে ভাগ, তারপর কি করলাম রুট টু মাইনাস ওয়ান আছে রুট টু প্লাস ওয়ান দ্বারা উপরে নিচে গুণ করলাম, তারপর নিচেরটা সূত্রের করছে দিলাম, বাস অঙ্ক হয়ে গেছে। তো বাচ্চারা ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।